আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ টি-20 জন্য নিজেদের দল ঘোষণা করলো। দলটির ঘোষণা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। যদি সবকিছু বিবেচনায় শুরুতেই বলি সংক্ষেপে, আমি সন্তুষ্ট এই দলটিকে নিয়ে। যদি একদম শুরু থেকে বলি, ওপেনিংয়ে তানজিম হাসান তামিম এবং ফারবেজ হোসেন ইমনের যে জুটিটি, এটি টি-20তে আমাদের যে শুরু থেকেই, যখন থেকে টি-20 শুরু হয়েছে তখন থেকে বাংলাদেশ দলের যেই অপ্রাপ্তি ছিল, শুরু থেকে একটা অ্যাটাকিং মেন্টালিটি নিয়ে শুরু করা, সেটি বাংলাদেশের যে অভাবটি ছিল সেটি পূরণ করার একটা জায়গা কিন্তু এই দুজন তৈরি করেছে। আর সেটির জন্য যে বিগত যে টি-20গুলো বা এই যে বছরটি তারা দুজন একসাথে খেলছে, সব কিছু মিলিয়ে সামনের যে টি-20 এশিয়া কাপটি, সেটি দুজনের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং বাংলাদেশের যেই অ্যাবিলিটি টি-20তে সেটি বোঝানোর জন্য একটা দারুণ একটি জায়গা। সব কিছু মিলিয়ে সেই জন্যই এই টি-20 স্কোয়াডটি বাংলাদেশের জন্য একটু গুরুত্বপূর্ণ। আর সেখানে কিন্তু দুটি পজিশনে দুটি অন্তর্ভুক্তি এবং একজনের কন্টিনিউ করাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। সেখানে শুরুতে যদি বলি, সেটি নুরুল হাসান সোহান, কারণ তিনি অনেক অভিজ্ঞ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে, একই সাথে বাংলাদেশের ক্রিকেটে। আর তিনি কিন্তু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সাথে সাথে বিপিএল বলি, এনসিএল বলি, এ দলের সাথে বলি, সব জায়গায় কিন্তু তার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা জুড়ে থেকে কিন্তু সে তার সর্বোচ্চটা সে নিংড়ে দিচ্ছে। একই সাথে তার কিন্তু নেতৃত্ব দানের একটা ভালো অভিজ্ঞতা রয়েছে এবং সেটির জন্য কিন্তু যেটি লিটন কুমার দাসের জন্য একটা ভালো পয়েন্ট হতে পারে এবং যেটি তার জন্য সবচেয়ে বেশি কাজে দিয়েছে সেটি হচ্ছে তার ফিনিশিং যে অ্যাবিলিটি। সেটির জন্য তাকে অনেকদিন ধরেই আমি জাতীয় দলের সাথে চাইছিলাম, তার প্রয়োজনীয়তা ছিল এবং সে অন্তর্ভুক্ত হয়েছে। সাইফ হাসানের কথা এর আগে একবার বলেছিলাম। শুরুতেই সাইফ হাসান কিন্তু নাজমুল হোসেন শান্তদের সাথে একজন প্লেয়ার, একই সাথে যদি বলি সাইফুদ্দিনদের সাথে প্লেয়ার বয়সভিত্তিক থেকে, তখন থেকে সে জাতীয় দলে এসেছে বা ঘরোয়া ক্রিকেট খেলছে, বিপিএল খেলছে। তার মাঝে একটা জিনিস আমরা অভাব লক্ষ্য করেছিলাম, সেটি হচ্ছে তার আগ্রাসনটি, তার যে অ্যাবিলিটি, সেখান থেকে সে হাত খুলে খেলার যে ব্যাপারটি, সেখান থেকে কিন্তু গত এক বছর ধরে আমরা দেখেছি সাইফ হাসান বেরিয়ে এসেছে। সে মাসুল পাওয়ার কাজে লাগাচ্ছে, শর্ট এক্সিকিউট করার যে চেষ্টাটি সে আগের থেকে অনেক বেশি উন্নতি করেছে। সেই জন্য তার অন্তর্ভুক্তিটা আমার কাছে ভালো লেগেছে। এবং সেখানে আমরা যদি বলি, তানজিম হাসান তামিম, ফারবেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, সাইফ হাসান, সবাই মিলে তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, সব মিলিয়ে বাংলাদেশের যে ব্যাটিং স্কোয়াডটি বা ব্যাটিং লাইন আপটি, এটি কিন্তু খুব ভালো ডেপথে তৈরি হয়েছে। কারণ আমাদের রয়েছে শেখ মেহেদি, মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিশাদ হোসেনের মতো প্রমিজিং অলরাউন্ডার। এখানে আমি যা শুরুতে বলেছিলাম আরও একজনের অন্তর্ভুক্তি না, কন্টিনিউ করা, কারণ মোহাম্মদ সাইফুদ্দিন বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে নিয়মিত নয়। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 2টি ম্যাচ খেলেছে এবং পাকিস্তানের বিপক্ষে সে 1টি ম্যাচ খেলেছে। সেখানে সে নিয়মিত উইকেট নিয়েছে। একই সাথে পাকিস্তানের বিপক্ষে 1টি ম্যাচে 34 বলে 35 রান করেছে। টি-20তে 34 বলে 35 রান বিষয়টি আসলে অনেক বেশি ফ্যাক্ট নয়, আলোচনা করার মতো বিষয় নয়। কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিনের যে বিষয়টি, সেটি হচ্ছে একজন প্রমিজিং অলরাউন্ডার হয়েও তার ব্যাটিংয়ের সুযোগ না পাওয়াটা। সেই জায়গাটিতে মোহাম্মদ সাইফুদ্দিন সবসময় অবহেলিত হয়ে গিয়েছে, যদিও তাকে অলরাউন্ডার বলা হয়। সর্বশেষ একবার সে ভালো খেলে দুঃখ করে ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিল যে সে তাকে একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে পরিচয় করতে চেয়েছে, দুর্ভাগ্যজনকভাবে সেটি সে করতে পারেনি। তো এই মুহূর্তে এসে যখন মোহাম্মদ সাইফুদ্দিন 28 বছর উন্নীত হয়েছে, 28 বছর 29 বছর চলছে তার, এই সময়টায় এসে তার কাছ থেকে এই জায়গাটি সে মন থেকে যেটি চাইছে, বা তার কাছ থেকে আমরা কিন্তু বয়সভিত্তিক থেকে এই জিনিসটি পেয়ে আসছি। সে খুব কালমলি খেলতে পারে, অ্যাগ্রেসিভলিও খেলতে পারে। তার অভিজ্ঞতা থেকে যদি এই মুহূর্তে এসে যদি বলি, আমরা সব কিছু তার কাছ থেকে আমরা নেওয়ার যে সময়টি, সেটি কিন্তু চলে এসেছে। আমরা সর্বশেষ একজনকে নিয়ে ট্রাই করেছিলাম, যেটি ওদের টপ 10 টি-20 সিরিজ, সেখানে নুরুল হাসান সোহানের দলের সাথে সে সফর করেছে, তুফাইল আহমেদ। তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু সে তার জায়গা থেকে তাকে নিয়ে যতটুকু আলোচনা হয়েছে সেটি সে বুঝিয়ে দিতে পারেনি। তো এই জায়গাটিতে মোহাম্মদ সাইফুদ্দিনের বিকল্প এখনও পর্যন্ত বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে এখনও পর্যন্ত আসেনি। আর সেটির জন্য আমাদের তাকে নিয়ে কন্টিনিউ করা খুবই জরুরি। এবং শ্রীলঙ্কা সিরিজ এবং পাকিস্তান সিরিজের পরে এশিয়া কাপের জন্য স্কোয়াডে সে রয়েছে এবং তার কাছ থেকে যেটি বলছিলাম যে সেরাটি, সেটি নেয়ার আমাদের যে সময়টি, সেটি কিন্তু চলে এসেছে। তো ব্যাটিং অলরাউন্ডারের জায়গা এবং বোলিংয়ে আসলে সেখানেই বেশি আলোচনা করতে হয় না, যেখানে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ তাজিম, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং একই সাথে একজন স্পেশাল স্পিনার রয়েছে নাসুম আহমেদ, যার কিন্তু ব্যাটিংও কিন্তু সে ভালো কিছু দিতে পারে। সাথে তানজিম সাকিবের কথা বলতে হয়, সে ভালো ব্যাটিংও করতে পারে। তো সব মিলিয়ে যে স্কোয়াডটি বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ টি-20 জন্য দিয়েছে, সেটি বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে, এটি প্রত্যাশা করাই যায়। এবং একই সাথে যদি বলি, তারুণ্য নির্ভর দল এবং
টি-20 ক্রিকেটে বাংলাদেশের জন্য এখনও পর্যন্ত আমি যদি এটিও বলতে পারি এটি একটি সেরা দল যাদের কাছে সুপ্ত প্রতিভা রয়েছে, এবং যদি সেটি নিংড়ে দেওয়া যায় এশিয়া কাপ টি-20 থেকে বাংলা একটি সেরা ফলাফল নিয়ে কিন্তু বেরিয়ে আসতে পারবে। আর বাকি যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের মতামত, আপনাদের কেমন লাগলো স্কোয়াড সেটি নিশ্চয়ই জানাবেন।